জোরে কথা বললে হঠাৎ করে দেখবেন মারা চেঁচিয়ে কথা বলে, পলিটিশিয়ানরা জোরে চিৎকার করে কথা বলে, আমরাও অনেক সময় জোরে কথা বলি, ক্যানভাসাররা জোরে কথা বলে, তাদের গলা হাইপারট্রফি হয়ে যায়, ভোকাল কর্ডটা মোটা হয়ে যায়। যখন মোটা হয়ে যায় তখন ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। এছাড়াও ধরেন অ্যালার্জি, এটা কিন্তু কণ্ঠের উপর দায়ী। বারবার ইনফেকশন হলে তখন কণ্ঠস্বর মোটা হয়ে যায়, অর্থাৎ ভোকাল কর্ডটা মোটা হয়ে যায়। এখানে যদি পলিপ, নোডিউল, আলসার যেটা ক্ষত, এগুলো যদি তৈরি হয়, হিমোরেজ হয়, মাইক্রো হিমোরেজ, আপনি হঠাৎ করে যদি জোরে কথা বলেন তাহলে হয় কি ভোকাল কর্ডের ভিতরে ছোট্ট রক্তকণা জমে, সেখানে তার অ্যারাউন্ডে ফাইব্রোসিস হয়ে আপনার নোডিউল তৈরি হয়, যেটাকে আমরা সিঙ্গার্স নোডিউল বলি। কাজেই এই পার্টিকুলার নোট, পার্টিকুলার অক্টেভ, পার্টিকুলার সিনট্যাক্স সিলেবলকে আমাদের পারফেক্টলি কথা বলতে হবে। এবং আমাদের গলার যদি অ্যাসিডিটি যদি থাকে, আপনার পেটে যে অনেক পেপটিক আলসার থাকে, আপনি রাতে শুয়ে আসেন, আপনার পুরো অ্যাসিডটা কিন্তু গলার উপরে উঠে আসে, পেটের দিকে উঠে আসে, এবং এই অ্যাসিডটার ফিউম যেটা, সেটা ল্যারিংসের লাগে, অ্যাসিড ল্যারিঞ্জাইটিস বলে, তাদের কিন্তু গলার স্বর পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ গলার স্বর পরিবর্তন হওয়ার অনেকগুলো ফ্যাক্টর আছে। তার মধ্যে নোটোরিয়াস ফ্যাক্টর হচ্ছে আমরা এই যে ঠান্ডা লাগাই, ঠান্ডা পানি খাওয়া, ঠান্ডা পানি, পানীয়, কফি, চা, স্মোকি এনভায়রনমেন্ট, হ্যাঁ, স্পাইসি ফুড অর্থাৎ ঝালযুক্ত খাবার, এগুলো কিন্তু বর্জন করতে হবে। ধূমপান, ডেফিনেটলি ধূমপান, স্মোক, এবং অ্যালকোহল অলসো কজেস ড্যামেজ টু ইয়োর, অ্যালকোহল ফিউমসটা কিন্তু লাংসে যায়। অ্যালকোহল ইটসেলফ গোজ টু দ্য স্টমাক, বাট অ্যালকোহলের যে অ্যারোসল ফর্মটা তৈরি হয় গলার মধ্যে গেলে, সেটা কিন্তু আপনার ইয়েতে যায়, ল্যারিংসে যায় এবং লাংসে যায়। এবং আপনার বিশেষ করে আমাদের দেশে টিচাররা এবং বিভিন্ন ধরনের যারা গলাটাকে ব্যবহার করেন অনেক বেশি, আবৃত্তিকার, উপস্থাপক, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা মেনটেন করা এবং এটা ম্যানেজ করা খুবই জরুরি। জি, অনেক সময় দেখা যায় যে স্কুলে একটা টিচার পরপর 5টা ক্লাস নিচ্ছেন। জি, সেটা তো আসলে কণ্ঠের জন্য খুবই ক্ষতিকর। জি, এটা ওভার ইউজ হয়ে যায়। এখানে যেটা করতে হয়, এটা হলো 40 মিনিটসের বেশি কোনো ক্লাস বাইরে অ্যালাউ করা হয় না। দেন 20 মিনিটস গ্যাপ, অ্যাটলিস্ট 15 মিনিটস, দেন হি ক্যান গো টু অ্যানাদার ক্লাস। এবং স্টুডেন্টদেরও রেস্ট দিতে হয় অন্তত 10 মিনিট। ইউ নো ইট, যে একটা ক্লাসের পরে গ্যাপ দেয়, তাহলে আমাদের স্কুলে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না। এই গ্রেট আমেরিকান স্টাডি আছে যে আপনার কয়েকশো স্কুল কলেজের উপর তারা এই ধরনের একটা স্টাডি করছিল প্রায় 20 বছর আগে। তখন কিন্তু 1 ঘন্টা টাইম ছিল, মানে ক্লাস টাইম। তারপর সেটা কমায় তারা 40 মিনিটে নিয়ে আসছে। আমরাও সেটা ফলো করি এখন 40 মিনিট। কিন্তু আমরা যেটা করি, আমরা 40 মিনিট পরে যে আবার 10 বা 20 মিনিটে গ্যাপ দেওয়ার কথা বলা আছে ওখানে, সেটা ফলো করি না। আমরা স্টুডেন্টদের কন্টিনিউয়াস পড়াতে থাকি, হুইচ ইজ এ ফল্ট ইন আওয়ার মেডিকেল মানে এডুকেশন সিস্টেম। আসলে স্কুল কলেজেও তাই, স্কুল কলেজে তো একটা ক্লাসের মাঝখানে একটা টিচার বের হয়ে যাচ্ছে না, না, ওখানে গ্যাপ দিতেই হবে আপনাকে। তাকে রিফ্রেশ হওয়ার, তার ব্রেন রিজুভিনেট করার, তার ব্রেনের বায়োলজিক্যাল ক্লকে বা ব্রেনের নিউরনে যে ইনফরমেশনটা আসতেছে, ইনফরমেশনটাকে টেম্পোরারি কনসলিডেশন হওয়ার সময় দিতে হবে আপনাকে। ঠিক আছে, কিছু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি, কিছু ফ্রেশ, একটু পানি খাওয়া, একটা অনেক সময় তাদের খিদা লাগে, মানে আমি বলছি যে তাদেরকে একটা গ্যাপ দিতে হবে, তাদেরকে একটা বাইং টাইম দিতে হবে ফর দ্য নেক্সট ক্লাস। তা নাহলে সে পরের ক্লাসে সে কনসেন্ট্রেশন রাখবে না। আমাদের মূল প্রবলেমটা হচ্ছে উই অলওয়েজ ফোকাস অন কিওর, নট অন প্রিভেনশন। কীভাবে আমরা হেলদি থাকতে পারি। আমরা ঘুমাই না ঠিক মতো, 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত প্রত্যেকের, সেটা আমরা করি না। আমরা এত প্রেশার দিয়ে দেই আমাদের স্টুডেন্টদের, ডাক্তারদের, প্রত্যেকে। উই আর ভেরি মাচ বার্নড আউট পিপল, হ্যাঁ, যে এত ওভারওয়ার্কড হয়, যেটা তার হেলদি লাইফস্টাইল তো থাকেই না, তার অনেক রকম ডিজিজ খুব আর্লি বাসা বাঁধে, অনেক রকম এডিকশন, তাদের মধ্যে ডিপ্রেশন।